হাই এভরিওয়ান, চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ ছিল অক্ষয় তৃতীয়া, মানে আমাদের দোকানের পুজো। তো প্রত্যেকবারই আমাদের অক্ষয় তৃতীয়াতেই করে, অনেকে আবার নতুন বছরে করে, মানে পয়লা বৈশাখে। তো আমাদের এই দিনেই করে। তো যাই হোক, আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম অল্প, আর এখন ফ্রেশ হবো, স্নান করব, তারপরে দোকানে যাব। আর আজকের ব্লগটা একটু বড় হবে, তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর উঠেই দেখলাম আমার ভাগ্নি উঠে পড়েছে, তো ওকে একটু ফার্স্টে রেডি করিয়ে দিলাম। আর এখানে দেখো ঘুম থেকে উঠেছে, যেহেতু কেউ উঠে নেই ঘুম থেকে, আমি উঠেছিলাম সবার ফার্স্ট। তো আমি ওকে একটু রেডি করে দিলাম। থেকে যাব তোমায় আমায় মিলে। আর আমাদের এখানে প্রচণ্ড ঝড় হচ্ছিল দুদিন আগের থেকে, মানে কি বলবো, আর অনেক জায়গায় অনেক কিছু নষ্টও হয়েছে। ঠাকুর মানে কৃপা করেছে যে আমাদের পুজোর দিন কোনো প্রবলেমই হয়নি, পুরো রৌদ্র ছিল। তো ওই যে বলে না, মন থেকে কিছু করলে কোনো দিন ঠাকুর বাধা দেয় না, তো সেটাই হয়েছে। পুরো সুন্দর ওয়েদার করে দিয়েছিল সেদিন একদম। তারপর আমি নিচে চলে আসলাম, এখন ব্রাশ করবো, ব্রাশ করে সোজা চলে যাব স্নান করতে, স্নান করে পুজোর কাজ করে দোকান চলে যাব। এই তো চলে আসলাম আমি স্নান করে, এখন বাড়ির ঠাকুরটা দিয়ে নিব, তারপরে দোকান যাব। আর আরেকটা কথা, আমাদের বাড়িতে অনেক ফুল হয়েছিল সেদিন, কারণ যেহেতু আমার দিদাওয়ারা আসছে, তো দিদাওয়াদের বাড়িতে অনেক ফুল, তো অনেক ফুল নিয়ে আসছে। তাছাড়া আমাদের এখানে তো ফুল পাওয়াই যায় না, আমরা মালা কিনে কিনে দিই। এই তো আমি রেডিও হয়ে গেলাম, এটা ছিল আমার সকালের আউটফিট আমাদের দোকানের পূজার জন্য। তো তোমাদের ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে, আমার তো খুব পছন্দের ড্রেস ছিল এটা। তারপর চলে গেলাম দোকানে, আমি, আমার দিদি আর আমার একটা বোন। তো দিদি ফার্স্টে পুজোর কাজগুলো করে নিচ্ছিল, কেন কি পুজোর অনেক কাজই আছে যেগুলো আমি জানি না, দিদি সবটা জানে। তো দিদি বললো আমাকে তুই ফলগুলো কেটে নে, আর আমি পুজোর কাজগুলো করে দিচ্ছি। কেটে যাবে তুমি মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি। তো আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা সবাইকে প্রসাদ দিয়ে দিব। আমি আর দিদি মিলে বেড়ে দিচ্ছিলাম প্রসাদগুলো, আর আমার বোন সবাইকে দিয়ে আসছিল। তো ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট, দোকানের প্রসাদ দেওয়া, পুজো করা, সব কিছু শেষ। এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। এই তো বাড়িতেও চলে আসলাম, এখন খেতে বসে পড়েছি। আর আমার বাড়ির এই যে ফ্যামিলির সার্কেলটা হয় খাওয়ার সময়, আমার খুবই ভালো লাগে, মানে যে কোনো খাওয়াই খায় না কেন, আমরা সুন্দর করে গোল করে বসে তারপরে খাই। তো আমাদের কাস্টমারদের জন্য আমাদের তরফ থেকে খাবার ছিল ফ্রাইড রাইস আর পনির। তো সেই জন্য এখানে সব আয়োজন করা শুরু করে দিয়েছে। এখানে পনির ছিল, আর এখানে গাজর, বিনস এসব কাজ ছিল ফ্রাইড রাইসের জন্য। তো যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে রান্নাটা হবে, তো বাইরেই করছিল রান্নাটা, আর রান্না করেছিল। আমি এখানে উস্তাদি মারতে যাবো না, তো সেটা হতেই পারে না। তো দিদনকে বললাম দাও তো আমি একটু করে দেখি। তারপর ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার পর দিদন আমাকে বললো একটু টেস্ট করে দেখ সব ঠিক আছে কিনা। এই তো আমাদের সব রান্না বাড়া কমপ্লিট, এখন হচ্ছে প্যাকিং করার পালা। তো আমরা সবাই মিলে বসে পড়েছি প্যাকিং করতে। আর এখানে আমার কাকু এখানে সব মানে বেড়ে বেড়ে দিচ্ছিল ফ্রাইড রাইসগুলো, তরকারিগুলো, আর আমরা বসে বসে প্যাকিং করেছিলাম। তারপর আর কোনো শ্যুট করি না, একদম সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি সবাই মিলে দোকানে। আর আমাদের ফ্রাইড রাইস পনিরের সাথে ফুচকাও ছিল, যেটা দোকানে দেওয়া ছিল, ফুচকার দোকানটা। তো আমরা যাওয়ার পরে সবাই মিলে একবার টেস্ট করে দেখলাম, ফুচকাটা ভালোই ছিল। আর তারপর সব খাওয়া দাওয়ার খেয়ে এখানে সবাই মিলে বসে আড্ডা মারছিলাম, আমি, ভাই, বোন, দিদি, জিজু সবাই মিলে। তো এটা ছিল আমার বিকালের আউটফিট। তো আজকের ভিডিওটা তোমাদের পুরোটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ যেন সবাইকে টাটা, বাই।